গরমে এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্টটি খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। নমস্কার, রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম এবং দুধের সাথে মিশিয়ে নিলাম হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। প্রথমে গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। চুলার আঁচ হাইতে রেখে দুধে একটি বলক তুলে নেব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আরও 5 মিনিট এভাবে জাল করে নেব। এখন মিষ্টির জন্য এর ভিতর 1/3 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করলাম। কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও অ্যাড করা যায়। এবার একটি কাপে নিয়ে নিলাম 1/4 কাপ দুধ এবং দুধের ভিতর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। দুধের সাথে কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। তারপর আমি চুলার আঁচ কমিয়ে জাল করা দুধের ভিতর আস্তে আস্তে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটি ঢেলে দেব এবং নাড়তে থাকব। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে দিলে এটা দলা বেঁধে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে। 4 থেকে 5 মিনিট এইভাবে মিডিয়ামে আঁচে রেখে দুধ জাল করতে হবে। পাঁচ মিনিট পর আমি আপনাদের দুধের এখন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এই দুধের ঘনত্ব কিন্তু আরও বেড়ে যাবে। তাই আমি এখন চুলা বন্ধ করে দিলাম এবং নেড়েচেড়ে দুধ ঠান্ডা করতে থাকলাম, কারণ এই অবস্থায় দুধ রেখে দিলে দুধের উপর একটি মোটা সর পড়ে যাবে। তাই আমি অনবরত নেড়েচেড়ে দুধটা ঠান্ডা করে নেব। একটি বোলে ঢেলে নিয়েছি। তারপর ক্লিন ফিল্ম দিয়ে কভার করে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই সময় আমি কিছু ফ্রুট কেটে নেব। আমি আমার ঘরে যে সমস্ত ফ্রুট ছিল সেগুলি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট অ্যাড করতে পারেন, তবে মিষ্টি ফ্রুট অ্যাড করলেই ভালো হয়। এখানে আমি গ্রিন গ্রেপস এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আরও নিয়েছি রেড গ্রেপসও ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে সিডলেস গ্রেপ নিয়েছি। এখন নেব একটি আপেল ছোট ছোট কিউব করে কেটে নেব। আরও নিয়ে নিলাম ব্যানানাও এরকম কিউব করে কেটে নেব। ব্যানানা এবং আপেল যদি অনেক আগে কেটে রাখা হয় তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো হয় পরিবেশনের আগে কেটে নেওয়া। যদি কেউ আগে থেকে কেটে রাখতে চান তাহলে সামান্য লেবুর রস দিয়ে রাখবেন, তাহলে আপেল কালো হবে না। এখন আমি পিস নিয়ে নিলাম। এই পিস হচ্ছে টিন্ড পিস। আপনারা এখানে ফ্রেশ পিস নিলেও নিতে পারেন, আর পিস যদি না থাকে তাহলে পিচের পরিবর্তে ম্যাঙ্গো নিতে পারেন। পিচও আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দুধ বের করে এর ভিতর এই ফ্রুটগুলি একে একে সব মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ব্যানানা, তারপর দিয়ে দিলাম রেড গ্রেপস, অ্যাড করলাম গ্রিন গ্রেপস, আপেল এবং পিস। সবশেষে অ্যাড করব ব্লুবেরি। এখন সমস্ত ফ্রুট এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেক সময় বাচ্চারা ফ্রুট খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে ফ্রেশ ফ্রুটের ডেজার্ট তৈরি করে দেওয়া হয় তাহলে তারা খেয়ে নেবে। এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রুটের ডেজার্ট যদি ইফতারের টেবিলে রাখা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। পরিবেশনের জন্য কাপে তুলে নেব। কাপে তুলে নিয়ে উপর দিয়ে কয়েকটি পিচের টুকরা ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। উপর থেকে কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম। আশা করি এই সহজ এবং হেলদি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।